আমার নবীর মহব্বতে মিলাদের আয়োজন করলে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেন। দলিল عن أبي درداء رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري يعلم وقايا بلادته لأبنائه وشيراته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرن لكم الله أكبر হযরত আবু দারদা থেকে হাদিস। হযরত আবু দারদা বলেন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথেই ছিলাম। নবীজি আবু আমের আনসারীর বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন, শুনতে পেলেন আবু আমের আনসারীর ঘরের ভিতরে ঈদ মিলাদুন নবীর আলোচনা হচ্ছে। ওয়ায়াকুলু হাযাল ইয়াউম, সাহাবী বলতেছেন আজকেই সেই দিন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন, আজকেই সেই দিন 12ই রবিউল আউয়াল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, অবস্থা পরিলক্ষিত করলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রহমাতে, হে আবু আমের আনসারী, তুমি যে এই অবস্থাটা তৈরি করেছ এই জন্য আল্লাহর রহমত তোমার উপরে ঢালাওভাবে নাজিল করে দিয়েছেন। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরনা লাকুম, যারা এই মাহফিলের ভিতরে অ্যাটেন্ড করেছেন আজকে 12ই রবিউল আউয়ালে, তুমি তোমার আত্মীয় স্বজন লি আবনাহি ওয়াশিরাতিহি, তুমি তোমার আত্মীয় স্বজন নিয়ে আদায় করতেছো। আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারা যদি বান্দার জন্য মাগফিরাত কামনা করেন তাহলে বলুন তো আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তাহলে আমরা ফেরেশতারা কামনা করে, ফেরেশতারা ওই জায়গাতেই কামনা করে যেই জায়গায় আমার আল্লাহর ইশারা ইঙ্গিত আছে। কেননা ফেরেশতারা নিজের ইচ্ছায় কিছু করার ক্ষমতা, যারা বলেন না কিছু করার ক্ষমতা, অবুঝ মোল্লা আর কখন বুঝ হবে। আরে শুধু তাই নয়, আমার নবীর মিলাদুন নবী পালন করে। রওজা শরীফ দুনিয়ার মানুষ জিয়ারত করুক আর না করুক, একদল বলদের গোষ্ঠী বের হয়েছে মক্কা গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই। আরে মক্কা গেলে কিছুদিন পরে তুফান আরম্ভ হয়ে যায় যতক্ষণ না আশেক মদিনা না পৌঁছে। আল্লাহর জাতের কসম, আল্লাহ আমাকে এই নিয়ে 7 বার নেওয়াইছে। গত 1 মাস আগে আমি আসছি। মদিনা থাকলে তৃপ্তি মিটে না। রওজা শরীফের সামনে যখন মসজিদে নববীর ভিতরে ঢোকা হয়, সামনে রওজা শরীফ নীল নকশাগুলি দেখা যায়। ছাতার উপরে নিচখানা সামনে রওজা শরীফ, অথবা যেখানে বসা থাকেন আহলে সুফারা এর সামনে যদি বসা থাকে, আর অথবা সবুজ গম্বুজটা ফাঁকে দেখা যায়। খোদার জাতের কসম, ঘন্টার পর ঘন্টা চলে যায়, পিপাসা লাগে না, খিদা লাগে না, যেন এক পাহাড় ভান্ডার মায়া মমতা আল্লাহর জান্নাতের খুশবু বের হয়ে আসছে, যেন এটাই একটা জান্নাত। আল্লাহু আকবার বলো। কেউ জান্নাতের গ্রান পায়, কেউ বা ওখান থেকে 10 মনের গ্রান পায়। আজকে তাদের কি হয়ে গেল? অন্য কোনো আলোচনা নয়, সব আলোচনা নবীর বিরুদ্ধে। নবীজির মাতা পিতা নাকি জাহান্নামী, নবীজির রওজায় যাওয়ার দরকার নাই, এখানে কোনো কিছু হয় না। বরং আবু জেহেলের প্রশংসা করে হাজী আবু জেহেল। রাজ্জাক বিন ইউসুফ, নামটা না বলে পারলাম না, আহলে হাদিসের গুরু ঠাকুর রাজ্জাক বিন ইউসুফের ফুতে কয় আমরা অনেকে আবু জেহেলকে কাফের বলি, অথচ আবু জেহেল মুসলমান ছিলেন, হজ করছিলেন। আলহাজ আবু জেহেল বলেন আগে হেরে বাইরে আগে জুতাটা খুললা হের বাপের কপালটা বাইরানোর দরকার। বলে না বলে না বলে না, কারণ ইমন কুফুত জন্ম দিছ, তুইও হারামজাদা, তোর ভূত হারামজাদা। বলে না বলে না। দেখছেন নি নবীর সম্মান, রওজা শরীফ গেলে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু আবু জেহেলের প্রশংসা করে। আবু জেহেল নাকি হাজি আসিন, মুসলমান আসিন, পৃথিবীর সব আলেম কোরআন হাদিস ফেলোয়ার, হে এখন প্রচার করতে চায় আবু জেহেলকে আলহাজ আবু জেহেল কইতিব। যে বেটার জীবনে বিহু রাগ নাই, হেও তো ফাজুন্ডার মধ্যে ইচ্ছা মতে মুচ্চাদা বাইরে কপালটার মধ্যে, কথা কয় না। সারা জীবন আবু জেহেলের নাম বর্তমানে জমানায় উলু কাফের মুশরিক ইহুদিরাও আবু জেহেল নাম রাখে রাখে রাখে। হায় হায়, এরা তো মিলাদুন নবী কি পালন করবে? আর কিছু জেনারেল শিক্ষিত
তাদের কথাগুলি শুনে মুগ্ধ হয়ে যায়। যুবক রে, আমি একটাই বলতে চাই, তোমরা জানো না হাদিসটা, দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল বাহির হওয়ার আগে হাজার হাজার দাজ্জালের সেলা বাহির হবে। মানুষের ঈমান নিতে নিতে যখন সব কমপ্লিট হয়ে যাবে, তখন বড় দাজ্জাল এসে মানুষদের ঈমানটাকে জিরো করে কেড়ে নিয়ে যাবে। আগে দুর্বল করবে, পরে আইসা বাইসাবে একবারে ফিনিশ করে দিবে। এই জন্য বলছে দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জালের দল মিথ্যাবাদীর দল, এরা জন্মগত মিথ্যাবাদী। কথা বলুন ঠিক কিনা? আমাদের গলায়ও যদি ছুরি দেয়, আমরা রবিউল আউয়াল মাস আসলে খুশি না বেজার? রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? বেহেশতি জেওয়ারের মধ্যে আশরাফ আলী থানভী লিখতেছেন, আমার ঘরে আছে মওজুদ, একবার ভাবছিলাম লয়ে আয়, আসার বেলায় মনে নাই। বলতেছে শুধু রবিউল আউয়ালেই মিলাদুন নবী নয়, বরং প্রত্যেকটি ঘরে ঘরে মাসে মাসে তারিখে তারিখে মিলাদুন নবী হওয়া উচিত। ওই যে কিতা যে পড়ছে না হিটাও পড়ছে না, কিতা যে জানে না সে সেটাও জানে না। শুন যায় আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধু দুনিয়ার বাড়িতে যাবে, আকাশকে সাজিয়ে দাও, সুবহানাল্লাহ বলুন। জমিনকে সাজিয়ে দাও, আকাশের প্রতিটি তবকাকে সাজিয়ে দাও, ফেরেশতারে বলো মারহাবা ধ্বনি দিতে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যিনি রহমাতুল লিল আলামিন, উনি জমিনে প্রবেশ করবেন, সমস্ত জগতের মধ্যে মারহাবা ধ্বনি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মারহাবা ইয়া মারহাবা, বলুন মারহাবা ইয়া, বুঝারেন না? মারহাবা ইয়া ইয়া নূরু ইয়া মারহাবা ইয়া কলবি ইয়া মারহাবা নূরে আইনি মারহাবা, বলুন নূরে আইনি মারহাবা। একটু না বলেই পারলাম না। মা আমিনা বলেন, ও জগতের মানুষ, আমার মায়েরা শোনো, পৃথিবীতে আমার মতো কোনো মা নাই যাদের গর্ভেই সন্তান এসেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকের শরীরের গঠন চেঞ্জ হয়, 3 মাসের মাথায় শরীর পরিবর্তন হয় না? মা আমিনা বলেন, অন্যান্য মহিলাদের মতো আমার কোনো পরিবর্তন নাই, কিন্তু আমি প্রতি রাত্রে খবর পাচ্ছি যে আমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর এসেছে। প্রতি রাত যেদিন থেকে আব্দুল্লাহর কফালে চুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মদী প্রবেশ করেছে, ওই দিন রাতের থেকেই খবর বিশাল আকৃতির একটা মানুষ। মা আমিনা বলেন, আমার ঘরে স্বপ্নে যুগে আমি দেখতে পেলাম। মা নাম তো আপনি কে? জবাব দে আমি নাম, আমাকে তুমি চিনবা না। এত বড় পুরুষ, আপনি আপনার পরিচয় দেন, আমার ভয় লাগছে। আপনি কে? আমি না গো, আমি আদম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। আদম আলাইহিস সালাম আমার ঘরে হাজির হয়েছেন। কি খবর? কেন? একটু খবর দিবেন কি? আমি না গো, একটা খবরই দিতে এসেছি, তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেছে, কপাল খুইলা গেছে, তুমি আখিরি জামানার পয়গম্বরের মা হতে যাচ্ছ। তোমার গর্ভে আজ রাত আখিরি জামানার পয়গম্বর নূরে মুহাম্মদী প্রবেশ করেছে। মা আমিনা বলেন, দ্বিতীয় রাত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমারে খবর দিলেন। তৃতীয় রাত ইব্রাহিম পয়গম্বর আমাকে খবর দিলেন। চতুর্থ রাত মুসা পয়গম্বর আমাকে খবর দিলেন। এইভাবে প্রতিটি রাত এক একজন পয়গম্বর আমাকে খবর দিচ্ছে। তাও আমার শরীরে কোনো পরিবর্তন নাই, আমি কোনো কিছু বুঝি না। কিন্তু আকাশের দিকে তাকাইলে আমি মাঝে মধ্যে দেখি নূরের ঝলক। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, জুড়ে জুড়ে, ইয়া রাসূলাল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমারি মরণের নিদান কালে থাকি নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শান্তি লাগে কি লাগে না ইয়া রাসূলুল্লাহ বলল ওই গোষ্ঠীটার ভিতরে কলেরা আরম্ভ হয় কই যাইবেন মিলাদুন নবী পালন করে না ইয়া রাসূলুল্লাহ বললে মাইনা নেই না যদি ক্ষমতা বেশি থাকে দূর থেকে ইডা মারে মাহফিলের মধ্যে আছে কি নাই আমাদের এদিক দিয়ে আছে সর্বনাশ পানবেরা জেলায় যেমন সুন্নি যেমন ওয়াহাবি শক্ত এমন সুন্নি এমন শক্তই সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলা বলে শিরিক আগে বলে আল্লাহর নাম কইছে পরে বলে নবীর নাম কইছে জানি না হে মুকাদ্দম মুআক্খার কি বুঝে আল্লাহ জানে হে যে কি বুঝাইছে পাগলিতে কি বুঝা অথচ আমার আল্লাহর নির্দেশ আমার বন্ধুকে সাধারণ মানুষের মতন ডাক দিও না ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও আমি আজকের এই হবিগঞ্জের নসরতপুরের জমিন থেকে এই কথাটাই বলে দিতে চাই মৌলভী সাহেব সারা জীবন তোমরা তাফসীর করেছো তাফসীর মুফাসসির ও মুফাসসির আমি একটু তাফসীর করি শোনো আমার আল্লাহ বলেন মুফাসসির তাফসীর করেছো হবিগঞ্জের মুফাসসির শাস্তাগঞ্জের মুফাসসির আমি একটু তাফসীর করি তোমার আব্বারে জিজ্ঞেস কইরো দাদা হুজুরে জিজ্ঞেস কইরো শহীদুল্লাহ জিয়াদির তাফসীরটা ভুল না শুদ্ধ আমার আল্লাহ বলেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান আমার আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার রাসূলকে এইভাবে ডাক দিও না কিভাবে ডাক দিবে মুফাসসিরিন কুরআনগণ তাফসীর করছেন আল্লাহু আকবার বলুন দলিল أي نداه بمانا لا تناده باسمه فتقولوا يا محمد ولا بكنيته فتقولوا يا أبا القاسم بل ندوه وخطابه بالتعظيم والتكريم والتوقير بأن تقولوا يا رسول الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا ختم النبي وغيره কিভাবে ডাক দিবে এবার মুফাসসিরিন কোরআনগণ তাফসীর করেন তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আল্লাহর নবীরে এইভাবে ডাক দিও না কিভাবে ডাক দিবে বল নাদুহু ওয়া খাতাবাহু বিতাজিমি ওয়া তাকরিমে ইজ্জতের সহিত সম্মানের সহিত ওই ডাকটা কি বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইমামাল মুরসালিন এইভাবে ডাক দাও ডাক দিলে আল্লাহর নবী খুশি হয়ে যাবে আল্লাহর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায় দেখছেন কত বড় মুফাসসির শাস্তাগঞ্জের জমিনে এই তাফসীরই পায় নাই বাংলাদেশের কত বড় মুফাসসির বয়স হয়েছে কিন্তু ভালো হইছে না এখনো নবীজির যে বড় জানাজাটা হইছেন এটার ইমামতি বলে আবু বকর সিদ্দিক করছেন আমি এখান থেকেও বললাম 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ তার 14 গোষ্ঠী যদি দেখাইতে পারে আল্লাহর জমিনে একটা ইবারত বাংলা হোক উর্দু হোক ফার্সি হোক আরবি হোক যে নবীজির কয়েকটা জানাজা হয়েছে বড় জানাজার ইমামতি করছে আবু বকর সিদ্দিক যদি একটা প্রমাণ করতে পারে আপনারা সাক্ষী 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ না হলে তার মতন মিথ্যুক বাটফার আল্লাহর জমিনে কেউ নাই কেন মানুষকে ধোঁকা দিচ্ছ এটা বলো যে আমি উদ্দূর পর্যন্ত পড়ছি না এটা শরমের কোনো বিষয় না কথা বলুন একটা মানুষ তো সবকিছু জানে না না একটা কথা আছে না যে গুরু তুই মানুষ হইলি না গুরু যত বয়স কইছে কি মানুষের ক্ষেত্রে না নিজের ক্ষেত্রে হায় হায় আমি বলতেছিলাম মা আমিনা বলেন কোনো পরিবর্তন নাই দিন কাল পরিবর্তন আস্তে আস্তে দিন গনিয়ে আসলো আমি যখন ঘর থেকে বের হয় কে জানি আমাকে সংবাদ দেয় ঘরের ভিতরে ঢুকলে আমার শরীর থেকে মেশকো আম্বরের গ্রান বাহির হয় চতুর্দিকটা খবর হয়ে গেল মানুষের মধ্যে নাড়া চোরা পড়ে গেল একজন আরেকজনের সাথে কথা বলে কি রে স্বামী নাই
আমিনা অথচ কি খুশবু লাগায়, ঘটনা কি এত দামি খুশবু পায় কোত্থেকে? রাস্তা দিয়ে হাঁটলে খুশবুয়ে ভরপুর হয়ে যায়। হযরত আব্দুল মুতালিব বলেন, আমি বুঝতে পারি না, আমারে অনেকেই এসে বলে স্বামী সারা মানুষটা, তার শরীর থেকে খুশবু কেন সে এত খুশবু লাগায়। একদিন লজ্জা শরমকে কবর দিয়ে হযরত আব্দুল মুতালিব বলেন, আমিনা গো, আমাকে একটু খবরটা বলে দাও, আমার তো ছেলে নাই, তারপরে তুমি খুশবু পাও কেন? জমিনে কত খুশবু আছে, তোমার খুশবুর মতো এই জমিনে কোনো খুশবু দেখি না, তুমি কি করো? মা আমিনা বলেন, আমি এই কথা বলার সাথে সাথে চোখের পানিগুলি ধরে রাখতে পারলাম না। মা আমিনা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, শ্বশুর বাবাজি, আল্লাহ যাদের কসম, আমি একটু তিল পরিমাণ খুশবু লাগাই না। আপনি জানেন না, আপনার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছে, প্রতি রাত কে জানি আমার কানে কানে খবর বলে দেয়, আমিনা গো, তোমার ভাগ্য খুলে গেছে, আখেরি জামানার পয়গম্বর তোমার গর্ভের মধ্যে এসেছে। বাবাজি, আর আমারে লজ্জা দিবেন না, আল্লাহর জাতের কসম, যেই দিন থেকে ফেরেশতারা আকাশ থেকে এই খবর আমার কানে আসে, ওই দিন থেকে আমি বুঝতে পারি না যে রাস্তা দিয়ে যায় ওই পুরা রাস্তাটা মেশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা কোথায়, কোন জগতে কি পৌঁছে গেছি? কোন নিকৃষ্ট চরিত্রের অধিকারী? রাসূলকে নিয়ে সমালোচনা, মিলাদুন নবীকে নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? যার খাতিরে সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, মারহাবা ধ্বনি দাও, তার ধ্বনিতে সমস্ত জগৎকে উজালা করে দাও। মা আমিনা বলেন, আমি খবর পেলাম যখন আমার দিন কাল পুরানো হয়ে গেল, এই দিন রাত্রটা অন্য রাতের মতো নয়, 11ই রবিউল আউয়াল দিবাগত রাত, আমি দেখি আমার পুরা ঘর জিনি পোকার মতো ঝলমল 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 করতেছে। আমি কিছুই বুঝতে পারি না, বের হলে কোনো মানুষ দেখি না, ঘরের ভিতরে ঢুকলেই আমি দেখি আমার ঘরের চতুর্দিকটা কারা জানি দলে দলে বলতেছে মারহাবা ইয়া মারহাবা। একসাথে আওয়াজ তুলুন, মারহাবা ইয়া মারহাবা, ইয়া নূরু ইয়া মারহাবা, ইয়া রাসূল ইয়া মারহাবা, নূরে আইনি মারহাবা। মা আমিনা বলেন, আমার কোনো খবর নাই, আমি বুঝতে পারি না, কি জানি কি সারা ঘর গ্রানে বড়বড় হয়ে গেছে। রাত যখন গভীর হলো, হঠাৎ করে দেখলাম বিশাল আকৃতির একজন মহিলা। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? উনি এসেই আমাকে আস্তে করে শোয়াই দিলেন, বাতাস করতেছিলেন, আমাকে আস্তে করে বাতাস করতেছে, আমি একটু ঘামতেছিলাম। আমি বললাম, কে? আপনার পরিচয় পেলাম না। এত বড় বিশাল আকৃতির মহিলা, যার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জেদ্দায় যার কবরখানা জিয়ারত করেছিলাম, আমার হাতের আন্দাজে মনে হয় কমপক্ষে 70 থেকে 80 হাত লম্বা হবে কবরটা। জেদ্দায় এত বড় কবরে গিয়ে বলেছিলাম, মা গো, এত বড় পুরুষ, ও মা, এত বড় বড়ি তোমার, তুমি কবরে শুয়ে আছো। ওনার সাথে আরো যত কবর, ঠিক সিপ এত লম্বা লম্বা কবর। এমন একজন মহিলা জবাব দিচ্ছে, আমিনা ঘাবড়াবে না, মিলাদুন নবী পালন করার জন্য হাজির হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, তোমার খেদমতের জন্য মিলাদুন নবী আদায় করব। আল্লাহু আকবার বলুন। বলবে কিতাবে মিলাদুন নবীর কথা আসছে নাকি? আরে বলদ, নবীর আগমন বার্তা, নবীর আগমন আসবে, এই জন্য আপনার খেদমত, এটার নামই তো মিলাদুন নবী। নবীর আগমন বার্তা, সুবহানাল্লাহ কয় না? আর একজন মহিলা, কে আপনি? আপনি কেন আমার নাবির গুড়ার মধ্যে তৈল মালিশ করতেছেন? আল্লাহু আকবার বলুন। আপনি কে? মানান্তা? আমি হচ্ছে বিবি হাজেরা। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে এসে মিলাদুন নবী আদায় করব। কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব আপনার গর্ভের থেকে আসতেছেন। একের পর এক এলান শুরু হয়ে গেল। এরপরে কে? বিবি মরিয়ম। আমাকে চিনবেন না মা? আমি মরিয়ম।
কেন এসেছেন? আপনার পায়ের তলায় একটু জৈতুনের তৈল মালিশ করে দিব। কেন? কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব আসবেন। মা আমিনা বলেন, এরপরে কে? আমি দেখলাম বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। দেখছি নিজাম হইল ডাহাইত। সুবহানাল্লাহ কয় না রে? আওরের ডাহাইত, নিজের খুদা দাবি করত, আর স্ত্রীরে আল্লাহ জান্নাতের রমণী বানাই দিছে। কেন বানাইছে? তো বানাইছে আমার নবীর মিলাদুন নবী পালন করবে। শুরু হয়ে গেল। মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম দুইজন হুরে গিলমা দুইটা শরবতের গ্লাস। সুবহানাল্লাহ কয় না রে? দুইটা শরবতের গ্লাস নিয়ে বলতেছেন, ইজহা রিয়া সাইয়্যিদাল মুরসালিন, ইজহারিয়া রাহমাতাল লিল আলামিন। প্রকাশিত হতে যাচ্ছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আমিনা গো, শরবতের গ্লাসটুকু পান করুন, কিছুক্ষণের ভিতরে আসবে। মা আমিনা বলেন, ও মৌলবীর গোষ্ঠী নূর পাও না? মা আমিনা বলেন, খাসাইসুল কুবরার মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। মা আমিনা বলেন, আমার নবীর বাম সাইড থেকে একটা নূরের জ্যোতি, সিরিয়ার রাজপ্রাসাদ 1000 মাইলের উপরে দূরে। এখান থেকে যদি একটা টর্চ লাইট টিপা দেন, মিরপুর বাজার লাইটটা গিয়ে পৌঁছবে, কিন্তু ডিস্কিটারে দেখা যাবো? বলে না। ফুটবলটারে দেখা যাবো? মাত্র কয় মাইল? মা আমিনা বলেন, 1000 মাইল। প্রাসাদের ডেক ডিস্কের ভিতরে বালুর কণাটি পর্যন্ত দেখা যায়। এটা কেমন নূর? নূরের নবী আসবে নূরের জ্যোতির ভিতর দিয়া। নবীকে নূর মানো না মৌলবীরা। আশরাফ আলী থানভী কি বলেন? কিতাবের নাম শুকরুন নিয়ামত বিজিকিরির রহমাতির রহমা। কিতাবের মধ্যে লেখেন, हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था। আমার নবীজির কোনো ছায়া ছিল না, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से ये पा नूर ही नूर थे। আশরাফ আলী থানভী সমস্ত ওয়াহাবিদের বড় হুজুর লেখেন, নবীজির এই জন্য ছায়া ছিল না, পা থেকে মাথা মোবারক পর্যন্ত অল বডি নূরুন আলা নূর। এই নূরের নবী আসবে। এসেছে 12ই রবিউল আউয়াল। ঘুরে ঘুরে বৎসর শেষে 12ই রবিউল আউয়াল আসে। আশেকের জ্বালা উজ্জীবিত হয়, প্রেম উদ্ঘাটন হয়, মিটার আরো বাড়ে, স্মরণ করায় দেয় নবীজির আগমনের কথা। এই জন্য দিনটাকে আমরা খুশি। কি 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 জোরে বলেন কি? মিলাদুন নবী পাওয়ার পরে জগৎ খুশি। পশু পাখি গলায় গলায় লাগাইয়া, ফেরেশতারা একজন আরেকজনকে আনজাদা ধইরা ধইরা মিলাদুন নবী পালন করছে, মারহাবা ধ্বনি দিয়েছে। আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন জমিনে পা রেখেছেন। আল্লাহু আকবার বলুন। জমিনে পা রেখেছে রাসূল, ফেরেশতারা খুশি, সৃষ্টির কোলে কায়নাত খুশি। বেজার শয়তানের গোষ্ঠী, এই গোষ্ঠী এখনো আছে কি নাই? বলেন না, বলেন না, এই গোষ্ঠী আছে কি নাই? এই গোষ্ঠীকে চিহ্নিত করার দরকার আছে কি নাই? নসরতপুরের জমিনে মসজিদে বলুন আর এই খোলা ময়দানে বলুন, মিলাদুন নবীর মাহফিলটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য ইমাম সাহেবদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে সর্বদিকে সহযোগিতা করতে হবে। না হলে 1 বছর পরেই যদি উনারা কাহিল হয়ে যায়, তাহলে বলবে যে হুজুর বাদ দেন, আর মিলাদুন নবীর দরকার নাই। হলে কি লোকসান হবে না লাভ হবে? আমার পকেট থেকে যদি মনে করেন 500 টাকা দিতে হয়, 200 টাকা দিতে হয়, কিন্তু এই টাকাটা তো নবীজির খুশিতে। আর জীবনে কোনো ফুজি নাই, কিন্তু 1টা টাকা খুশিতে, এটা আল্লাহ কবুল করে লেছে। জীবনের সব ক্যান্সেল হয়ে এটাকে কবুল করে আল্লাহ আপনাকে পৌঁছায় দিতে পারে কোথায়? জান্নাত। আপনার জন্য কোথায়? আওয়াজ করে বলেন, আপনার জন্য কোথায়? দলিল قال ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ من انفق درہما على قرۃ مولود النبی صلی اللہ علیہ وسلم کان رافقی فی الجنہ। سیدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যেই ব্যক্তি মিলাদ মাহফিলে 1 টাকা খরচ করলো 1 দিরহাম, ওই জমানায় কানা রাফিকি ফিল জান্নাত, হাসরের ময়দানে আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক আছে কোথায়? নবীজির সাথে। বলুন না কোথায়? নবীজির সাথে। আমার রাসূল বলেছিলেন আমার ইন্তেকালের পরে আবু বকরকে আমার পাশে রাখবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার বডিটা রওজা শরীফ নিয়া আমার রাসূলের কাছে অনুমতি চাইবা। এমন হতে পারে আমার নবীজির বিদায়ের পর আমি এমন কিছু কর্ম করেছি রাসূল হয়তো আমার প্রতি আর রাজি না, অসন্তুষ্টি। সেই জন্য আমার বডি, আমার লাশটা নিয়া নবীজির রওজা মুবারকের কিনারায় যাবে। সেখানে যাইয়া আমার নবীজির অনুমতি চাবে। রাসূল যদি অনুমতি দেয় আমাকে রওজার কিনারায় দাফন করিও নবীজির পাশে। রাসূল যদি অনুমতি না দেয় আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করিও। যেখানে জান্নাতুল বাকিতে ঢুকতেই হাতের ডান দিকে খাতুনে জান্নাতের কবরটা পড়ে, ওই জায়গায় সৌদি আরবের ওয়াহাবির গোষ্ঠীরা এই জায়গায় একটু দাঁড়াইতে দেয় নাই, খাড়া দৌড়ের মধ্যে রাখে। মানুষ জানবে খাতুনে জান্নাতের কবর, নবীর পরিবারের কবর। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আওলাদের কবর। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখানে শুয়ে আছেন, আসে চোখের পানি সারবে, কাঁদবে। নাফরমানের গোষ্ঠী একটা সেকেন্ডও দাঁড়াইতে দেয় না, একটু দোয়া রহমত বরকত নেওয়ার সুযোগ দেয় না। এত বড় নাফরমানের গোষ্ঠী জায়গায় তৈরি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বলেন, নবীজির পাশে গিয়ে রওজা শরীফের কিনারায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার প্রেমিক আবু বকরকে নিয়ে এসেছি, যার সম্পর্কে আপনি কত কিছু বলেছেন। একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টারই আছে মানাকিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মানাকিব আলোচনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, একের পর এক উল্লেখযোগ্য সাহাবীদের আলোচনা আছে হাদিস শরীফের মধ্যে, স্টেপ বাই স্টেপ। বুখারীতে আল্লাহু আকবার বলুন। হায় রে হায়, সাহাবীরা বলেন রওজা শরীফ গিয়ে নবীজির অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। কোনো আওয়াজ নাই, কোনো লক্ষণ নাই, কোনো সুরত নাই, শব্দ নাই। দ্বিতীয়বার যখন বললাম কোনো শব্দ পাওয়া যায় না। তৃতীয়বার বলার পরে দেখতেছেন হযরত উমর বলেন, আমি দেখতেছি রওজা শরীফের জানালা থরথর করে কাঁপতেছে, রওজা শরীফের গ্রিল থরথর করে কাঁপতেছে, ভিতর থেকে আওয়াজ আসছে, সাহাবীরা, আমার বন্ধুরে, আমার পাগল রে, আমার আশিক রে, আমার প্রেমিকটা রে, যিনি আমি হিজরতের সময় নাম্বার 1 সাথী ছিলেন, যার উরাতের মধ্যে আমি নবী মাথা রেখে শুয়েছি, আমার প্রেমিকটারে আমার কাছে শুয়াইবে। দ্বিতীয়বার কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলুন। হযরত ওমর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বললেন, সিদ্দিক আকবর নবীজির পাশেই অর্থাৎ রওজা শরীফের ভিতরেই শোয়ানো হবে। কিন্তু হযরত ওমরের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা জাগনা দিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা তো হকদার, এদিক দিয়া বাবা, আরেক দিক দিয়ে আমার নবীজি, সুবহানাল্লাহ কি বলবেন না? কিন্তু উমরকে এই জায়গায় শোয়াবো নাকি শোয়াবো আম্মাজান আয়েশা সিদ্দিকার ইন্তেকালের পরে? জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, আয়েশা গো, ও মা, আপনি বলুন, ওমরের ইন্তেকাল আমরা কি আবু বকর সিদ্দিকের পাশে রওজার ভিতরে হযরত ওমরকে শোয়াবো নাকি আপনার জন্য রাখবো? অনেকক্ষণ আম্মাজান আয়েশা সিদ্দিকা চুপ রইলেন, চোখের পানিগুলি সেরে সেরে বলেন, তোমরা শোনো, আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে হতে পারি, কিন্তু ওমর যেই ভালোবাসা আমার নবীকে দিয়েছে, আমি আয়েশা এখনো এই দরজায় পৌঁছতে পারি না। আমি আয়েশা
এখনো এই দরজায় পৌঁছতে পারি নাই। আমার বিশ্বাস আমার চাইতে উমরই বেশি হকদার। তারা কত স্যাক্রিফাইস করেছে, কত ভালোবাসা, কত বড় ত্যাগ। এদিক দিয়ে বাবা আর একদিক দিয়ে আমার রসুল। এর বড় ওমরের ভালোবাসার প্রতিদান দিয়েছে, যিনি নবীর বিরুদ্ধে কথা বলার কারণে নিজের বাবাকেও পর্যন্ত ছেড়ে দেয় নাই, বাবার মাথাটাকে দুইটা টুকরা করে উতরিয়ে দিয়েছে। উনি হচ্ছেন ফারুকে আজম। আল্লাহু আকবার বলুন। আশেকেরে এখনো এই জমিনে বহু প্রেমিক রয়েছে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না। কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? এই জমিনে, হবিগঞ্জের জমিনে আমরা হয়তো দেখি না, তার প্রেমের মিটার বুঝি না, জানি না। শায়েস্তাগঞ্জ বলেন, হবিগঞ্জ বলেন, চুনারুঘাট বলেন, বহু জায়গায় বহু প্রেমিক রয়েছে, জানে কোলায় না, অথবা পারে না, অথবা বিভিন্ন কারণে প্রতিবন্ধকতায় আছে, কিন্তু গা জ্বলে নবীর বিরুদ্ধে কথা বললে যেন তাকে উতরাইয়া দেয়, জমিন থেকে বিদায় করে দেয়। বহু উমর গোপনে গোপনে বসতি করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবন যদি দিতে হয় জীবন দিব, নবীর ঈদ মিলাদুন নবীর পক্ষে থাকবো। বলেন ঠিক কিনা? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহু আকবার। একটা কথাই বলে আমি ফিনিশ দিচ্ছি। কিছু লোক আপনাদেরকে বুদ্ধি দিবে যে হাদিসে ওয়াজ করে গেলাম যে নবীর মিলাদুন নবী যেই তারিখ আসছে, মিলাদুন নবী আগমন করে, আগমনের তারিখ অর্থাৎ নবীর জন্ম তারিখ পালন করে। তোমার বাপ যেই তারিখ দুনিয়ায় আইছে এই তারিখ মারা গেছে, তুমি কি বাপের আনন্দ করবা নাকি শোক দিবস পালন করবা, খতম পড়বা? সাধারণ মানুষকে এই কথাটা বলে আটকায় দেয়, কথা কয় না, জবাব দিতে পারে না। যখন এই কথা বলবে আগে ঠাস করে একটা আওয়াজ কইরা, বুঝছেননি? বুঝছেন না? আওয়াজটা কেমনে করবেন? ঠাস করে, ঠাস করে আওয়াজ করে এরপরে উত্তরটা দিবেন। কিরে বলো, তোর বাপ আর আমার বাপ আর আমার দয়াল নবী কি এক পাল্লার ওজন? কথা কয় না। তোর বাপ আমার বাপ আর নবীর ওজন একসাথে যিনি কম্পেয়ার করবে, নাম্বার 1 মুনাফিক। জোরে বলেন নাম্বার 1 মুনাফিক। 2 নম্বরে শোক দিবস পালন 3 দিন পর্যন্ত জায়েজ, 3 দিনের পরে আর শোক দিবস থাকে না। কথা কয় না। 3 নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার সকলের বেলায় মৃত্যুবার্ষিকী পালন করা যায়, আমার নবীজির মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই। এই জন্য যেহেতু রাসূল প্রত্যেকটি মুমিনের জানের চাইতে 24 আওয়ার্স হাজির। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজি প্রত্যেকটি মুমিনের জানের চেয়েও 24 ঘন্টায়, রাত্রে বলেন দিন বলেন, দিন আসুক রাত আসুক, নবীজি হাজের ও নাজের, জানের চাইতো আরো নিকটে। এবং নবীকে হাজের নাজের জেনে, জিন্দা জেনে নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব। এবং আমার নবীজির একটা নাম হলো হায়াতুন নবী, দ্যাট মিন্স নো মামাতুন নবী। নবীজিকে মামাতুন নবী জানা যাবে না, নবীজিকে হায়াতুন নবী জানা ইমানি দায়িত্ব। কেন? আল আম্বিয়াউ আহইয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করে, তারা জিন্দা। 2 নাম্বার ডকুমেন্টস হলো দলিল,
ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফান্নাবিউল্লাহি হাইয়ুন ফারজুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে আমার নবীকে গ্রাস করার জন্য। ফান্নাবিউল্লাহি হাইয়ুন, বরং নবীজি জীবিত। ফারজুকুহু, আমরা যেইভাবে 3 বেলা খাদ্য খায় রওজার ভিতরে আমার নবীকে রিজিক দেওয়া হয়। বলেন না আল্লাহু আকবার। কিরে বলো, তুই দি এখন কইছত নবী হায়াতুন নবী, নবী না সমস্ত নবীরাই কবর মধ্যে নামাজ পড়ে, আবার তুই মিলাদুন নবী আইলে কস মৃত্যু তারিখ পালন করবা নাকি আগমনের তারিখ পালন করবা? তো তোর কথার আগা মাথা তো ঠিক নাই। কেন? তোর অরিজিনাল ভাবে আসল জায়গাই ঠিক না, এই জন্য তোর কথার সাথে কোনো মিল নাই। ওই সমস্ত লোকেরা হচ্ছে মুনাফিক। বলেন বলেন কি? আওয়াজ করে বলুন। মিলাদুন নবী আসলে যারা খুশি না তাদেরকে আমরা মুসলমানই মনে করি না। আর যদি মুসলমান হয়ে থাকে নবীর উম্মত, অবশ্যই খুশি হবে। পালন করার না করা তোমার ব্যাপার, কিন্তু খুশি হতে হবে। কথা বলেন না? আমরা তো কেউ যদি একটা কিছু আমরা না করি তোমরা করো, আমরা তো বেন্দালয়ে বয়ে থাকি না। আমরা জীবনে কইছি সৈয়দুলের তবলিগ যারা আছে ভূতের বাইরে দৌড়া কইছি, আমরা ভালো লাগে না আমরা করি না, তোমার ভালো লাগে করো। তো আমরার ভালো লাগে, আমরা আমার নবীর মিলাদুন নবী পালন করে দেবো। তোমার ভালো লাগে না কইরো না, কিন্তু আরেক বেটা করলে তুমি বেন্দা নিয়া বসে তাকে আঘাত করবে, মারবে। এই প্রমাণ কোন কিতাবও ভাইছো? এটা কোন কিতাব মে বেন্দা है? ও ফাম্বার মৌলবী, তুমি যে কও সিন্নি কোন কিতাব মে, তো বেন্দা কোন কিতাব है? বেন্দা কোন কিতাবও আছে? তুই যে মিষ্টি কিতাবও ভাস না, বেন্দা কিতাবও ভাইছ। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না? বড় করে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, এদেরকে কি চিনতে আমাদের ভুল আছে? আমরা চিনতে পারছি তো? এরা কারা? এক বাক্যে আমরা চিনি, এরা দুশ্মনে রসুল, ওয়াহাবিরা। জোরে বলেন, এরা কারা? ওয়াহাবিরা, দুশ্মনে রসুল, যারা নবীজির আগমন আসলে খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করো। নসরতপুরের জমিন থেকে মিলাদুন নবীর স্লোগান উঠবে। বলেন বলেন, মিলাদুন নবীর স্লোগান উঠবে কি উঠবে না? নারে তাকবীর। পিছনের ছেলেটি হারামও কিছু কিছু না, আমি দেখছি টুটি আন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী। মধ্যের বলা মানে কয় আমারটা তো সামনে টেপিতেছে। আই হাই হাই, উত্তরবঙ্গের কোম্পানিতে চাকরি করে, এমন কিছু আছে যে মিলাদুন নবী লাগাইছে না, ফুটলাডার লাগাইছে। নারাই রিসালাত, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। নারাই রিসালাত, আহলান সাহলান। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা দেখেন না, বসে আছেন হাত বাড়ায়, এক একজন এক একটা ফার্ম লাইট, কি বলেন, এনার্জি বাল্ব, কারেন্ট গেলে গাও আলো দেয়। আলহামদুলিল্লাহ কইতেন না? এবং পীরে তরিকত, পীর জাদা পীর, সরাসরি আমি যাকে খেলাফত দিয়েছি মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী, আরেকজন পীর আপনাদের সামনে, উনি তৈরি হচ্ছেন শফিকুল ইসলাম সোয়াইবি, সুন্নি আল কাদরি। মারহাবা বলেন। সোয়াইবি না, আজ থেকে শফিকুল ইসলাম মুজাহিদি, তৌফিকুল ইসলাম মুজাহিদি। আল্লাহু আকবার বলেন। কেউ জেহাদির সন্তানটা কি এই সোয়াইবি টোয়াইবি লইতে হবে? কারণ ওয়াজ যখন স্পিরিটে আসে অবশ্যই মুজাহিদি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথাতে কি একমত? নারে তাকবীর, তৌফিকুল ইসলাম মুজাহিদি। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। শফিকুল ইসলাম প্রধান সাহেব, বলেন মারহাবা। মুহিবুর রহমান আইছে, আসে কি? বলেন মারহাবা। আল্লাহ যেন এক একজনের সিনার মধ্যে বেলায়েতের ভান্ডার ডাইলা দেন। আমার আব্দুল আলিম আল হুসাইন, আমার বাবা জানা এসে বসছে।
ওরে বাবা রে, আরো বলে 2টা চালাইস, দেখছেন নি কারবার? আল্লাহ ডাইল্লা দিছে। বলেন মারহাবা বলবেন না? ওনারা পানিশ্বরের দরবারের রৌনক, ওনারা পীরে তরিকত, পানিশ্বরের দরবারের খেলাফত প্রাপ্ত, তরিকতের ভান্ডার নিয়ে আপনাদেরকে তরিকত বিলাইবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এতে কি এলাকার সুনাম না দুর্নাম? আওয়াজ করে বলেন, এলাকার সুনাম না দুর্নাম? বাবারে, কত দেশে গেলাম, লেবানন গেলাম, দুবাই গেলাম, ভারতে কত মাহফিল করলাম, কত ফুতের যে তওবা পড়লাম, কত মৌলবী জানাজা লইয়া। ভালো আছেন নি বাজার? এক একজন, আমি বলেছিলাম না, এক একজন এক একটা ফার্ম লাইট, এনার্জি লাইট। আচ্ছা দেখুন তো দেখি সত্যি করে, এই আপনারা বলুন, দি ফেস ইজ ইনডপস মাইন্ড, চেহারাই বলে দেই নবীর নূর আলো আছে কি নাই। আর আমরা দেশের হেডা মৌলবী যদি ওই যে শুধু দিন ইসলাম, বাবা রে বাবা, মরবার আগে বাদুরের মতন চেহারা বের, কথা কয় না রে। বেশি দুশ্মনী করতে করতে প্রথমে আইসিন এমন আইসিন, এইটা লই বেহাডা, এটা লই নবীর মিলাদুন নবীরে কইছে একটু তুথা চিননি, কি চিননি? একটু তুথা চিননি, একটু গোবর, একটু পায়খানা একত্রিত করে যদি কোন যে তাবারক শরীফ, চিন্তা করছে এই মিলাদের তাবারকটারে মুখটা বেহা করে আল্লাহ কো দেখ তোরে বেহাডা করে আমি পরীক্ষা করছিলাম, এরপরে বাইমিকা মুলিবি তুই সোজা হইছত না, এরপরে তোর চুল মূল ফালাইয়া বাদুরা সারা বাইর করে দিস, কথা কয় না? বলেন না বলেন না? বাদুরা সারা বাইর করে দিয়ে আল্লাহ বুঝাই দিছে যে আমার বন্ধুর সামনে বিয়াদবি করলে আমি আল্লাহর ভান্ডারে সহ্য হয় না। বলেন না বলেন না? এটা প্রমাণ থাকে, এটা অনেক লম্বা কথা। রওজা শরীফের ভিতরে শিয়ারা আবু বকর সিদ্দিকের লাশ উড়াইলে তো গেছিল তৎকালীন জমানায়, কিন্তু যিনি ছিলেন মসজিদে নববীর ঝাড়ুদার অর্থাৎ পাহারাদার, দরজা খুলে দিতেন, তারে কিছুতেই টাকাতে বাইশ করতে পারে না। সে বলেন 10-12 জন উড়া কুদাল লইয়া ঢুকছে, আবু বকর সিদ্দিকের লাশ উড়াই লেব, এরা তো জানে যে এর ভিতরে লাশ আছে। পরে শিয়ারা বলবে যে গিয়া দেখ গেটের ভিতরে কিছু নাই, কিন্তু উনি বলেন যে না, আমার ধাক্কা দা ফালাই এরা যখন উড়া কুদাল লইয়া কূপতে গেছে, কূপ দেওয়ার আগেই রওজা শরীফে যাওয়ার আগেই মাটি 2টা ভাগ হয়ে গেছে রওজা শরীফের ভিতরে, মসজিদে নববীর ভিতরে 10-12 জনকে গাতার ভিতরে ফালাইয়া ওই ব্যক্তি বলেন যে আমি দেখতেছি মাটিটা চাপা লাগাই দিছে। কিভাবে যে গায়েব হয়ে মাটি একদম ফিনিশ হয়ে গেল, টাইলসের জায়গা টাইলস, মাটির জায়গা মাটি, পাক্কার জায়গা পাক্কাই রয়ে গেল, কিন্তু মানুষটি গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর শক্তি হারায় নাই, শক্তি আছে, ধৈর্য। আমাদের জন্য নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মত যতই অন্যায় করে দুনিয়াতে মন দেখায় না, আমার কলঙ্ক হইব। এরপরে যখন ধৈর্যের ভাব ভেঙ্গে যায়, আল্লাহর সহ্য করতে পারে না, তখন মাঝে মধ্যে ইন্দুর বাদুর ইতানের সুরুত দিয়া বিটাইতের আওয়াজ বাইর করে দেয়, বেড়ার কণ্ঠে দা বিড়ির আওয়াজ, নাউজুবিল্লাহ কইতেন না। আমি একদিন শুনতে কই, কি রে হঠাৎ করে বিড়ি উঠে গেল গা, তফসির মাহফিল থেকে আমার বাসা থেকে শোনা যায়। একজনে কয় না ইলা না তো, কিলা হুজুর, কোন হুজুর? কই মুখ হুজুর, কই মনিল ক্যান্সার হওয়ার পরে আল্লাহ জিব্বাটার মাথাটা ফাইটতেছে গা, তো এই জন্য বিড়ির সুর বাড়িস, এ সময় মুখটা বাঁকা। এরপরে ইটা লইও যখন মিলাদুন নবীরে ওই পায়খানার সাথে তুলনা করছে, আমার আল্লাহর সহ্য করে না, চুল মুজ দাড়ি মারি ফালায়া বেহাতে হয় হেওয়াতের মতন মুখটা বাদুরের মতন সাবডে। ক্ষমতা আল্লাহর আসেনি? বলেন বলেন আসেনি? আচ্ছা পৃথিবীতে দেখছেন কোন নবীওয়ালা আল্লাহর ওলির এভাবে মরতে? আরেকটা আছে আব্দুর রহমান কাসাইডি, এটা খুব ব্যঙ্গচিত্র কত অলিদেরকে লইয়া বেশি বেশি। এটা রুটে দা ফাতারে দূর মারছে, আর দূর মারার পরে সিএনজি ফাতারে উঠটা, এ সময় সিএনজি আছে না 3 চাকার বিবি আছে, দপ্পদা হইরাছে গা ফেড়া দেখেছে তো, আর কোর উজিরিল্লা হাক করে জায়গা মতো বেরিয়ে গেছে, বুঝেন না? ফত তো একটা ওই হিডার কইলাম না, উজুরিটা বাড়িয়া বট্টদা রুডা ফেরিস, আমার তাই তো মারা গেছে, কেমনে রুডা ফেরা উজুরি বেরিয়ে গেছে। দেখছেন নি অলি আল্লাহর? কারণ একটা কথা আছে, উস্তাদের মায়ের, বলেন না বলেন না? উস্তাদের মায়ের শেষ রাত। এই যুবক, জেনারেল শিক্ষিত বলো, আরাবিয়ান শিক্ষিত বলো,
শিক্ষিত হোক আর নন শিক্ষিত হোক, একটা কথাই আমি নলেজ দিতে চাই, যাই কিছু করো নবী ওলিদের বিরোধিতা করিও না, তাহলে তার শেষ পরিণাম ভয়াবহ হয়ে দাঁড়াবে। এটাই চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বাপের গুতো আমরা ওয়াহাবি নেতার দরকার নেই, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। এখন দোয়া হবে, মুনাজাত হবে, আমরা নবীর পক্ষে থাকব, ঠিক কিনা? আজকে দেখেন আপনাদের এখানে একটা টিকটক করে, একটা কি জানি শেফ আলীর জামাই না কি জানি শুক্র আলী, কোথায় বাড়ি কোথায়? সাদিয়ান, ও বাসায় মাধবপুর সাথে। দেখছেন নি হেরা আলামত দেখবার লাগে কতলা মানুষ বেড়াতে জামাই বউ যাবার লাগে। আর আমরা নবীর প্রেমের এলান, যেই এলানটা পৌঁছে গেলে আত্মা পরিষ্কার হয়, সুবহানাল্লাহ বলুন না। ওখানে গেলে জায়গা না পাইলে জুতা তলে দিয়া বয়ে থাকে, আর চেয়ার পায়া নবীর মহব্বতে কিছুক্ষণ বসে বসে ডাকবো, যদি কবুল হয়ে যায়। ফুজি তো আর নাই, যদি কবুল, আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মুজিব ইন্নাকা করিম ইয়া মুনাব্বিরাল কুলুব সাউয়িদ কলবি আলা দীনিকা বিনারে ইশকা ওয়া ইশকে মারিফতে হাবিবিকা ইয়া গফফার বারে ইলাহি। নসরতপুরের জমিনে ও খোদা, মেন রাস্তার সংলগ্নে ময়দানে তোমার নবীর আশেক পাগল যোগ্যতম আলেম উলামায়ে কেরামদেরকে নিয়া, পানিশ্বরের দরবারের খলিফা বৃন্দদেরকে নিয়া আল্লাহ আল্লাহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার আশেকেরা, নবীর পাগলেরা ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে কব্বে রসুলের নবীজির আগমন বার্তার দু চারটি কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। সে শান্তে হাত তুলে তোমার শাহী দরবারে আমরা এতিম কাঙ্গাল মিসকিনের মতো হাত বাড়াইলাম। কবুলার মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মুবারক কবুলার মঞ্জুর করো খোদারে। নবীজির আওলাদগুল যারা যেখানে সইছে ও আল্লাহ পাক দরবারে হাদিয়া বকশিশ কবুলার মঞ্জুর করো। বারে ইলাহি মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে নবী মুস্তাফা আমাদের ঈমান, আমাদের কলিজার টুকরা, জানের চেয়েও যাকে ভালোবাসা ঈমান, এই নবীজি আজ পর্যন্ত রওজা মুবারক শুয়ে শুয়ে সেজদায় পড়ে উম্মতের মায়ায় কান্দে ও আল্লাহ। আজকের মাহফিলের পূর্ণ হাদিয়া নবীজির কদম মুবারকের উসিলায় কবুলার মঞ্জুর করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কন্যা আল্লাহ মায়ার সুরে বলুন না, ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ হইছেনি, আল্লাহ জীবনের গুনাহ মাফ হইছেনি। গুনাহ করেছি, ভুল করেছি ও আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না। আমরা রে গুনাহগার
আমরা রে গুনাহগার আল্লাহ আজকের এই মাহফিলে তোমার এমন বান্দা আছে মা নাই বাবা আছে, আবার কারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, আবার এমন মায়ের বান্দা আছে গো যার মাও নাই বাবাও নাই। খোদা রে যার মা নাই বাবা নাই, দুইটা দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। মাগো কোথাও যাওয়ার পথে তুমি মাকে জিজ্ঞেস করলে, অনুমতি চাইলে, পায়ে দইরা সালাম করলে, আমার মা আমার মাথায় হাত দিয়ে বলতো যাও আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। বাবা বলতো যেখানে যাইবা কাজ শেষ হইলে তাড়াতাড়ি ফিরবা। বাড়ি বাড়ি ঘুরলে, মহল্লায় মহল্লায় ঘুরলে, বাজারে রাস্তায় দোকানপাটে কত বাবার চেহারা দেখা যায়। আমার নিজের বাবার মুখটা তো চিরতরে বিলীন হইয়া গেছে। বাবা বলবে না নতুন জামার জীবনে চাইব না, বাবা ডাক দিবে না কোথায় যাস। ঈদের চাঁদ উঠলে আমার বাবা নতুন জামা দিয়ে আমারে কত খুশি করেছে। টাকা না থাকলে হাওলাত করে আমার মনকে খুশি করেছে। দোকানদারকে টাকা দিতে সময় মতো টাকা দিতে না পারলে দোকানদার আমার বাবাকে কত কথা কইছে। মা গর্ভধারণে আমার মা আবার একটু অসুখ হলে পাশে পয়সা সারা রাত কাটাইছে। কত মায়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়, আমার মায়ের কণ্ঠটা চিরতরে বিলীন হয়ে গেছে বাড়ির পাশে বাঁশের ঝাড়ের গোড়া। মা কান্দে রে। আজকের এই মাহফিলের চতুর্দিক দিয়ে এতিমের মতন বসে মায়ের রুটা দেখে আমার সন্তান আইসিনি, বাবা আইস আমারই কিছু না কিছু দিয়া যাইব। মায়ের মনটা বাবার মনটা কত খুশি। মা নাই দেখে সন্তানের কোনো অস্তিত্ব নাই, কেউ নাই, আওলাদ নাই, কাঁদতে কাঁদতে কবরে চইলা যায়। জানো না রে যুবক, প্রতিদিন তোমার ঘরের ফিরাই তোমার মা, তোমার বাবার একটা রুহ সারা রাত বসে নাম ধরে ডাকে, কান্নাকাটি করে। আমার সন্তান ঘুমাই গেছ, আমি কি তোর মা ছিলাম না? আমি কি তোর বাবা ছিলাম না? আমি কি তোর কেউ ছিলাম না? আমার কিছু না দিয়া কেমনে ঘুমাইলে? আল্লাহ এমন আব্বাই আমার কবরে আর যাবে দিও না। কোন আল্লাহ বাবা ডাকে না, আল্লাহ ডাকলে নিমন জুরাইবে, ডাকলে নিমন ঠান্ডারে হবে, না দেখিলে নয়নের আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে। মুসা নবীর শোনে কইস কথা তোর বাহারে নিয়া, আমার শোনে কইবানি কথা কাফনে বান্দিয়া। নূরের নবীর শোনে কইস কথা মেরাজ নিয়া, আমার শোনে কইবানি কথা কবরে শোয়াইয়া।
কোন আল্লাহ? আল্লাহ আজকে যারা বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জানে খেটে মালে খেটে নসরুতপুরের মাহফিল সাজাইলো, তাদের জন্য একটা জান্নাতের বাগান সাজাইয়া দিও। নবীর মহব্বতে ফুজি নাই, এলেম নাই, কালাম নাই, আমল নাই, মিলাদুন নবীর মাস আসলে আনন্দিত হইয়া তোমার প্রেমিকেরা বসে বসে কথা শুনে জান দেয়, মাল দেয়, শ্রম দেয়, তাদেরকে কি দিব আল্লাহ? প্রিয় নবীজির জিয়ারতে না দিয়া গো কারো শরীরে কাপড়ের বেরি দিও না। আল্লাহ আমার আলেম উলামায়ে কেরামগণ, আমার বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার নেতাজি বাবারা, আল্লাহ ধৈর্য সহকারে বসে আছে। আল্লাহ প্রত্যেকের মনের মাকাসেদ পূরণ করে দাও, দুনিয়ার দুনিয়া আখিরাতের ধনী বানায় দাও। আল্লাহ ইহজগৎ পরজগতের ইজ্জতের হেফাজতের জামিনের মালিক হয়ে যাও। আমার আলেম বাবাদের সিনাটাকে বেলায়েতের মালামাল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এক একজনকে এমন বেলায়েতের মালামাল দিয়ে দাও যাদের চেহারা দেখলে সমস্ত শরীরে সুলতানুল আসকার জারি হয়ে যাও। আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়েতের বন্যা জারি করে দাও। আমার যুবক বাবাদের কলবে রুহি নূর বানায় দাও, ঘরে ঘরে হুসাইনি সেনা বানায় দাও। মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ দোয়া চেয়েছে আমার প্রতিবন্ধী, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যাদের যত সমস্যা আছে সমাধান করো। যারা বিদেশে অবস্থান করতেছে প্রত্যেকের হেফাজতের জামিনের মালিক হয়ে যাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো পদমর্যাদা বাড়ায় দাও। কিয়ামত পর্যন্ত মাহফিলটি কায়েমাত দায়েম করো আল্লাহ। আখের কালাম হাসরের ময়দান কায়েম হবে, মা মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, সবাই চিৎকার করবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসিবতের দিনে আমাদের সকলকে এক জম্মাতে আমরা একটা মায়ার জালে আবদ্ধ হয়ে গেলাম আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে দয়াল নবীর কদমের নিচে একটু জায়গা করে দিও আল্লাহ। ফরিয়াদ নবীজির খাতিরে কবুল করো, জুসনে জলসগুলি কবুল করো, মিলাদুন নবী কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।